বিবাহের কিছু সুন্নাত তরিকা আছে। যেরকম বিবাহ অনুষ্ঠানে খেজুর ছিটানো, বিয়ের পরে খেজুর ছিটানো এটা মুস্তাহাব। এবং মসজিদের মধ্যে আকদ করা অর্থাৎ বিবাহের কাজ সম্পাদন করা, এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সুন্নাত। এজন্য আমরা যখন সন্তানদের বিবাহ দিব তখন আমরা চেষ্টা করব মসজিদের মধ্যে আকদ সম্পন্ন করতে, অর্থাৎ বিবাহের কাজ মসজিদের ভিতরে করা এবং উপস্থিত লোকজনের মধ্যে খেজুর ছিটিয়ে দেওয়া। কিন্তু আসলে আমাদের মধ্যে কিছু কুসংস্কার প্রচলিত রয়েছে। যেরকম বিবাহের বরযাত্রার সময় আজান দেওয়া হয়, বরপক্ষ যখন কন্যার বাড়িতে যাবে, রওনা যখন হবে তখন আজান দেওয়া হয়। এটা একটা সুন্নাহ পরিপন্থী কাজ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়। আর যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত নয়, এটা বিদআতের অন্তর্ভুক্ত। এজন্য আমরা বরযাত্রা করার সময় আজান দিব না। আর একটা কুসংস্কার আছে, সেটা হলো যে বিবাহের পরে কন্যা যখন শ্বশুর বাড়িতে আসে তখন শাশুড়ি, দাদি শাশুড়ি, নানি শাশুড়ি অথবা যে সমস্ত মুরব্বীরা রয়েছে তাদের পায়ে সালাম করে। এটাও একটা কুসংস্কার। হ্যাঁ, তারা মুরব্বী, তারা সালামের অধিকার রাখে, কিন্তু সালাম করবে মুখ দিয়ে আসসালামু আলাইকুম, এইভাবে সকলকে সালাম করবে। যে সমস্ত মহিলারা তার মুরব্বী তাদেরকে মুখের দ্বারা সালাম দিবে, কিন্তু কদম মুসি করবে না, পায়ে সালাম দিবে না। এটা সম্পূর্ণ সুন্নাহ পরিপন্থী। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে আমরা পাইনি। আর যেটা রাসূল থেকে পাওয়া যায় না, এটা বিদআতের অন্তর্ভুক্ত। এই জন্য আমরা এই সমস্ত কুসংস্কার বিদআত থেকে দূরে থাকব। আর একটা হচ্ছে, বিবাহের আকদ যখন সম্পূর্ণ হয়, অর্থাৎ বিবাহ যখন পড়ানো কমপ্লিট হয়ে যায়, তখন বলা হয় বরকে যে তুমি দাঁড়িয়ে সকলকে সালাম দাও। আসলে এটা বিদআত, কিন্তু সমাজের মানুষ মনে করে যে এটা উত্তম কাজ, এটা একটা বিদআত কাজ। এই জন্য বিবাহ পড়ানোর পরে, আকদ সম্পূর্ণ হওয়ার পরে এরকমভাবে বরকে দাঁড়িয়ে সালাম দেওয়ার কথা বলা যাবে না, বর সালাম দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আমল করার তৌফিক দান করুক।